সীমান্তে অব্যাহত ধরপাকড়, বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশিরা। ওপার বাংলার অশান্তির আবহে এপার বাংলায় চূড়ান্ত হারে অনুপ্রবেশ ভয় ধরাচ্ছে সীমান্তবাসী। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক তরজাও, যদিও প্রতিদিন খবর মিলছে একের পর এক গ্রেফতারির। শনিবারের রাতে ভারত বাংলাদেশ সীমান্তের লোটন মসজিদের পিছনে একটি আমবাগান থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে ইংলিশ বাজার থানার অন্তর্গত লুকোচুরি ফাঁড়ির পুলিশ। ধৃত বাংলাদেশি যুবকের দাবি কাজের সন্ধানে এপার বাংলায় আসা। তাকে পেশ করা হয়েছে মালদা জেলা আদালতে। এই ঘটনা ঘিরে নতুন করে চর্চা শুরু মালদার রাজনীতিতে। বিজেপির দাবি বাংলাকে শাসক দলের প্রচ্ছন্ন মদতেই অনুপ্রবেশকারীরা নিরাপদ ভেবেছে। পাল্টা তৃণমূলের দাবি সীমান্ত পাহারার দায়িত্বে কেন্দ্রের অধীন বিএসএফ। তাদের নজরদারির অভাবেই এই ঘটনা ঘটছে, আর উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় সরকার দিল্লিতে এবং অন্যান্য জায়গায় এই চিহ্নিতকরণ অনুপ্রবেশকারীদেরকে ধরতে আরম্ভ করেছে। তার প্রতিস্বরূপ হিসেবে তারা এই সব জায়গাতে আবার চলে আসছে। এরা মূলত কি করে, পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে তৃণমূলের যে সমস্ত লোকাল নেতানেত্রী আছে তাদের শেল্টারে থাকে, এবং লোকাল থানার যে পুলিশ, সেই পুলিশটা এদেরকে মদত দেয়। বিএসএফ সংখ্যায় কম, তাও আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লোকাল থানার পুলিশ এবং তৃণমূলের নেতৃত্বের যে বিএসএফের সঙ্গে সংঘাত, তার সুযোগটা এইসব যারা অনুপ্রবেশকারী তারা করতে থাকছে। বিএসএফ এই বর্ডারের দায়িত্বে আছে। বিএসএফ কন্ট্রোলড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ মিস্টার অমিত শাহ। তো এই স্বরাষ্ট্র দপ্তরটা চালায় কেন্দ্রীয় সরকার, আর বিএসএফকে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার। বর্ডার পাহারাদার হচ্ছে বিএসএফ। তো এরা কেন বাংলাদেশিদেরকে বা বিভিন্ন জায়গার অনুপ্রবেশকারীকে ঢুকতে দিচ্ছে, এটা তো বিজেপি শুড অ্যান্সার। 4 বাংলাদেশীয় এক ভারতীয় দালাল সহ মোট 5 জনকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক মাস আগে এই বাংলাদেশি নাগরিকরা বাড়িতে প্রবেশ করে অবৈধভাবে। ইন্দো বাংলাদেশ বর্ডারের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃতরা। সে কথা ধৃতরা স্বীকার করে পুলিশের জেরাতেও। তাদের পেশ করা হয় রানাঘাট আদালতে। ধৃতরা বাংলাদেশের ঝিনাইদহ, খুলনা, হামিদপুর এলাকার বাসিন্দা। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকা থেকে গ্রেফতার 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত মোহাম্মদ রাশেদুল ইসলামের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকায়, এবং ধৃত মোহাম্মদ রফিকুল মিয়ার বাড়ি বাংলাদেশের ঘাগরবাজার জেলার গাইবান্ধা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা দিল্লিতে শ্রমিকের কাজ করতেন। হিলি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করার পরিকল্পনা ছিল। একের পর এক অবৈধবাসী গ্রেফতারে স্বাভাবিকভাবেই জেলায় জেলায় বাড়ছে চাঞ্চল্য। কোন উদ্দেশ্যে তারা আসছে? দায় ঠেলাঠেলি এড়িয়ে এই সম্পূর্ণ দালাল চক্র কিভাবে রোখা যায়, খুঁজতে হবে সেই উত্তর। সোমক লাহিড়ী, প্রসেনজিৎ বিশ্বাস ও নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।